কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটি ডেলিভারি সার্ভিস এই সংক্রান্ত একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করব। তো চলুন শুরু করি। তার পূর্বে কয়েকটা কথা না বললেই নয়। আপনি যখন একটি ডিজাইন তৈরি করবেন বলে পরিকল্পনা করবেন, তখন অবশ্যই আপনি ওই ডিজাইনে কী ধরনের পিকচার ব্যবহার করবেন, কী ধরনের ফন্ট ব্যবহার করবেন, আইকনগুলো কেমন হবে, তারপরে লোগোটা কেমন হবে, এই যে এখানে কন্ট্রাক্ট সেকশনটা এটা কেমন হবে, সব কিছু কিন্তু আগে থেকে আপনি কি করবেন, সংগ্রহ করে রাখবেন। যেমন আমি যদি বলি এই আইকনগুলো আপনারা সংগ্রহ করবেন ফ্ল্যাট আইকন থেকে, এগুলা ফ্ল্যাট আইকন থেকে খুব সহজেই সংগ্রহ করা যায়। তারপর এখানে আপনার সোশ্যাল আইকন দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা ফ্ল্যাট আইকন থেকে সংগ্রহ করবেন। তো এখানে ছবি আছে, আপনারা যদি গুগলে সার্চ করেন বা অথবা পিন্টারেস্টে সার্চ করেন ডেলিভারি ম্যান লিখে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এগুলো সহজে পেয়ে যাবেন। তো প্রিয় শিক্ষার্থী, তারপর এখানে লক্ষ্য করুন ফন্ট, আপনারা কী ধরনের ফন্ট ব্যবহার করছি এগুলো সব কিছু কিন্তু আগে আপনি যদি এখানে ক্লিক করেন, লক্ষ্য করুন এখানে ফন্টের নাম কি বিস্তারিত দেখাচ্ছে। তো কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয় সেটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। আশা করি আপনারা ওই ভিডিওগুলো দেখলে এই সংক্রান্ত সব কিছু আপনারা বিস্তারিত জানতে পারবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, একটা ডিজাইনের যতগুলো গুরুত্বপূর্ণ আপনার ধাপ রয়েছে তার মধ্যে একটি হলো, আমি যদি সংক্ষেপে বলি, একটা ডিজাইন আপনি করবেন। তো এখানে লক্ষ্য করুন এখানে ডেলিভারি সংক্রান্ত একটা সোশ্যাল মিডিয়া পোস্ট এখানে দেখা যাচ্ছে। এখন আপনারা একটা ডেলিভারি সার্ভিস সংক্রান্ত সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করার পূর্বে আপনারা একটু অনলাইন থেকে যাচাই বাছাই করে নেবেন এই ধরনের ডিজাইনে কী ধরনের কালার ব্যবহার করা হয়, কী ধরনের শেপ ব্যবহার করা হয়, অথবা এই যে পিছনের যে টেক্সচারগুলো দেখতে পাচ্ছেন এগুলা কী ধরনের ব্যবহার করা হয়, এগুলা সম্পর্কে ভালোভাবে একটা আইডিয়া নিয়ে তবেই ডিজাইন করুন। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমি এবার শুরু করি। সেজন্য আমাদের ফাইল মেনুতে এখানে ক্লিক করতে হবে, নিউতে ক্লিক করুন। নিউতে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আপনার যেহেতু এটি একটি ওয়েব আইটেম ডিজাইন, তো এক্ষেত্রে ওয়েবে সিলেক্ট করুন। তো আমি এখানে ওয়েবে সিলেক্ট করলাম, তারপর এখানে যথারীতি পিক্সেলই থাকবে। তো আমি এখানে যেহেতু এটা আমি ফটোশপের জন্য তৈরি করব, প্রিয় শিক্ষার্থী ফেসবুকের জন্য তৈরি করব, সেক্ষেত্রে আমি এখানে কি করব 2000 টাইপ করে দিলাম। তো এখানে আমি কি করলাম আরও 2000 টাইপ করে দিলাম। লক্ষ্য করুন, অর্থাৎ আমার এখানে ওয়াইট হবে 2000 পিক্সেল এবং হাইট হবে 2000 পিক্সেল। মোটামুটি এটা একটা আমরা ধরতে পারি এবং এটা একটি স্কোয়ার একটি আপনার আর্টবোর্ড তৈরি হবে। যাই হোক, এবার আপনি কি করবেন, এখানে ব্লিড দিবেন না, যেহেতু এটি প্রিন্ট আইটেম ডিজাইন না, সেক্ষেত্রে 8GB কালার অবশ্যই থাকবে। আর স্ক্রিন এখানে 72 আপনার পিপিআই দেখা যাচ্ছে, আপনি এখানে ক্লিক করে 300 দিয়ে দিবেন। পরিশেষে ক্রিয়েটে ক্লিক করুন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। লক্ষ্য করুন এখানে কিন্তু আর্টবোর্ড চলে আসছে। আমি যদি একটু জুম কমিয়ে দিই বুঝতে পারবেন সহজে। কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটন চাপুন কিবোর্ডের, ফলে একটু ছোট হয়ে আসবে। এবার প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম কাজ হলো এখানে এই যে টুলবারটি দেখতে পাচ্ছেন, এখান থেকে স্টক কালারটি সিলেক্ট করে আপনি নান করে দিবেন। এবার ফিল কালারে ক্লিক করুন। যথারীতি অন্যান্য যে ডিজাইনগুলো অনুরূপভাবে আমরা এখানে একটি শেপ তৈরি করব। তো এই জন্য আমরা কি করব, রেক্টেঙ্গেল টুলে যাব এবং আমরা এখানে এই যে লক্ষ্য করুন এখানে মাউস পয়েন্টার নিলেই এখানে লক্ষ্য করুন ইন্টারসেক্ট লেখাটা দেখতে পাচ্ছেন, এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করুন একদম নিচ পর্যন্ত। ফলে আপনি যে 2000 বাই 2000 পিক্সেল নিয়েছিলেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে আমি আমার এই যে আর্টবোর্ড বা ক্যানভাস যেটাই বলি, সেটা কিন্তু সেটার উপরে যে শেপটা তৈরি করছি সেটাও কিন্তু 2000 বা 2000 পিক্সেলের হয়ে গেল। আমি এমত অবস্থায় মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, সিলেকশন টুলে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে কাজটি করব, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা অফসেট পাতে যাব। অফসেট পাতে গিয়ে আমরা মাইনাস এখানে দেখি, মাইনাস দিব অবশ্যই, মাইনাস এখানে 120 পিক্সেল দিয়ে যদি আমি দেখি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে এটা কিন্তু ঠিক আছে, মাইনাস 120 পিক্সেল অবশ্যই মাইনাস দিবেন। আপনারা যদি মনে করেন একটু বাড়াতে তাহলে 130 দিতে পারেন, এইভাবে আপনারা দেখে নেবেন। যাই হোক, আমি এখানে মাইনাস 120 পিক্সেল দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। এবার এখানে রাইট বাটন ক্লিক করে আপনি ম্যাক গাইডে ক্লিক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, যা বলছিলাম
একটি ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই প্রিয় শিক্ষার্থী কি করবেন, আমরা যদি এই ডিজাইনটিতে যাই, লক্ষ্য করুন আমরা এখানে টেক্সচার ব্যবহার করেছি। তো এই ধরনের টেক্সচারের জন্য আমরা কি করতে পারি প্রিয় শিক্ষার্থী, এই জন্য আমরা এখানে আপনার সার্চ বক্সে গিয়ে আমরা এখানে টাইপ করতে পারি ব্ল্যাক টেক্সচার ব্যাকগ্রাউন্ড। লক্ষ্য করুন এখানে ব্ল্যাক টেক্সচার ব্যাকগ্রাউন্ড, আপনি এখানে ক্লিক করুন। তারপর প্রিয় শিক্ষার্থী এখানে ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে লক্ষ্য করুন এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা এই দেখতে পাচ্ছেন। এই সংক্রান্ত আপনার ডিজাইনের সাথে আপনার মানায় এমন একটি টেক্সচার কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন, মনে করি আপনি এই টেক্সচারটা নেবেন। তো আমি এখানে ক্লিক করলাম, তারপরে রাইট বাটন ক্লিক করে আপনি এখানে সেভ ইমেজেস, তারপর এখানে লক্ষ্য করুন জেপিজি লেখা আছে, আপনি ডেস্কটপ সিলেক্ট করে আপনি যদি সেভে ক্লিক করেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এবার আমরা এখানে যদি ক্লিক করি শো ইন ফোল্ডার, এখানে ক্লিক করার পরে কিন্তু ডেস্কটপে এটা কিন্তু দেখাবে। লক্ষ্য করুন এটা কিন্তু এখানে চলে আসছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এটি ক্লোজ করে দিব। এখন এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করবেন বিভিন্ন ধরনের টেক্সচার। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এই জায়গায় এই মুহূর্তে আমরা এখানে যাব আমাদের মূল ডিজাইনে। যাওয়ার পর আমরা এখান থেকে কি করব, প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পরে লক্ষ্য করুন এখানে আমরা যদি চাই যে আমরা যে টেক্সচারটি ডাউনলোড করছি সেটা এখানে আনবো, সেক্ষেত্রে আমরা কি করব, ডেস্কটপে সিলেক্ট করে, যেহেতু আমরা ডেস্কটপে এটা রেখেছি সেক্ষেত্রে আমরা প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে। এখন আপনি এই যে টেক্সচারটা সিলেক্ট করলেন, এখন এখানে লিঙ্ক লেখার বাম পাশে যে এই চেক বক্সটি আছে এটি কিন্তু সিলেক্ট অবস্থায় আছে, আপনি অবশ্যই এটিকে ডিসিলেক্ট করে দিবেন। এবার প্লেসে ক্লিক করুন। এবার আপনি মাউস পয়েন্টার দেখুন, এটা টেক্সচারটি দেখা যাচ্ছে। এবার মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করলে সেটি চলে আসবে। তো আমি এখানে এটি বসিয়ে দিলাম এবং এইভাবে কি করলাম, এটিকে আমরা মনে করি এই টেক্সচারটি নিব। আমি বোঝানোর জন্য এইভাবে কাজ করলাম। তো এখানে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তবে আমি এই টেক্সচারটা এখানে ব্যবহার করব না প্রিয় শিক্ষার্থী, আমরা এই টেক্সচারটার পরিবর্তে আমি এখানে যে ডিজাইনের টেক্সচারটি আছে সেটি এখান থেকে নিয়ে নেব। যেখানে সিলেক্ট করলাম এডিট মেনু থেকে কপি এবং এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে এমনটা কেন হচ্ছে, এটা তো এমনটা হওয়ার কথা না। আসলে এটা আপনি লক্ষ্য করুন এখানে কিন্তু অপাসিটি কমানো আছে। তো এখানে তার পূর্বে বলে নেই, আমরা যদি এই ডিজাইনটাতে যাই, এখানে খেয়াল করুন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক অবস্থায় রয়েছে। প্রিয় শিক্ষার্থী ব্ল্যাক অবস্থা রয়েছে, আমি এটাকে কি করব, আমরা এখানে যাব। তো এই যে শেপটা নিলাম এটা আমরা ব্ল্যাক করে দিব। ফিল কালারে ডাবল ক্লিক করুন এবং এখান থেকে যথারীতি আমরা এই অংশ থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করব। এখানে পুনরায় ক্লিক করব, তারপরে ওকে। এবার প্রিয় শিক্ষার্থী এটাকে আপনি এই জায়গায় নিয়ে যান, অর্থাৎ এই যে টেক্সচারের উপর। এবার যদি এইভাবে ড্র্যাগ করেন তাহলে লক্ষ্য করুন আমাদের টেক্সচারটি দেখা যাচ্ছে। তো টেক্সচারটি এখানে বলা প্রয়োজন, আপনারা যখন এই ধরনের টেক্সচার আনবেন লক্ষ্য করুন অপাসিটি কিন্তু আমি এখানে অনেক কমিয়ে দিয়েছিলাম, এটা যদি একটু বাড়িয়ে দিই লক্ষ্য করুন এটি এরকমটি দেখা যাচ্ছে। তো আমি কি করলাম, এখানে একটু কমিয়ে দিব, আপনারা অনুরূপভাবে এটি দেখতে পারবেন এখানে কত সুন্দর লাগছে। যাই হোক কাজের সুবিধার্থে আমরা এটাকে সিলেক্ট করব এবং এখানে কি করব, লক করে ফেলবো, যথারীতি অবজেক্ট লক সিলেকশন। এবার আসলে একটি ডিজাইন করাটা তেমন কোনো কঠিন কাজ না যদি আপনারা সহজে বুঝতে পারেন। তো এখানে লক্ষ্য করুন আমরা প্রথমে এখানে লোগোটা নিব। এই ধরনের লোগো কিন্তু আপনারা ফ্ল্যাট আইকনে পাবেন। ডেলিভারি লিখলেই হবে, ফ্ল্যাট আইকন থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি এটা এখান থেকে কি করব, আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে কপি থেকে আমি আমার ডিজাইনে গিয়ে এখানে পেস্ট করে দিলাম। প্রিয় শিক্ষার্থী এবার শিফট চেপে ধরে যদি একটু হালকা বড় করে নিচের দিকে টেনে মাউসের বাম বাটন দ্বারা তাহলে এরকমটি দেখাবে। তো আমি এটি কি করলাম, এখানে বসিয়ে দিলাম। লক্ষ্য করুন আমি এখানে বসালাম, প্রয়োজনে একটু বড় ছোট করে নিতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এবার লক্ষ্য করুন এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট। তো আমি এর পূর্বে এই যে আমার টেক্সচারটা বসিয়েছিলাম এখানে এটা আমি লক করে দিব। আমরা অবজেক্ট মেনু থেকে লক সিলেকশন, নতুবা আমরা এখানে ড্র্যাগ করে ওই আমাদের ডিজাইন এটি নিতে পারবো না। তো এখানে লক্ষ্য করুন এখানে ক্লিক করার পরে লক্ষ্য করুন এখানে যে ফন্টটা, এই ফন্টটা আপনি এটা কিভাবে পাবেন, আপনারা ফন্টের নামটি দেখতে পাচ্ছেন, অথবা এটা যদি আপনি ডাউনলোড করতে চান ফন্টটা সিলেক্ট করবেন, এডিট মেনু থেকে কপিতে যাবেন, আপনি কি করবেন গুগলে গিয়া এখানে গিয়া ওই ফন্টটা এখানে নামটা টাইপ করে দিবেন অথবা কপি করে এখানে পেস্ট করবেন। আমি পেস্ট করে দিলাম।
প্রিয় শিক্ষার্থী, এখানে আমি একটু যদি দেখাই, আমি এখানে লক্ষ্য করুন, এখানে এই ফন্টটা কিন্তু হয়তো বা এখানে কোনো, আমি যদি আবারও প্রথম থেকে দেখাই প্রিয় শিক্ষার্থী, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আমি যদি এখানে পেস্ট করি, তো এখানে কোনো, এখানে হয়তো আমি যদি প্লাসে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু ফন্টটা একটু অন্যরকমভাবে দেখাচ্ছে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি যদি আরেকটু দেখাই আপনাদের প্রথম থেকে, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। আমি এখানে যাচ্ছি, তো এখানে এই যে ফন্ট, হ্যাঁ, আমি এখানে এই ফন্টটাকে এইভাবে রাইট বাটন ক্লিক করে আমি কপি করে নিব। কপি করলে এটা কপি হয়ে যাবে। এবার আপনি যদি, আমি যদি প্রথম থেকে আবারও গুগলে যাই, এখানে আমি একটু চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী, হয়তো তারা এখানে আপডেট করছে তাই এখানে এটা এরকমটি দেখা যাচ্ছে। যাই হোক, আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আমি যদি এখানে ফন্ট লিখি প্রিয় শিক্ষার্থী, ফন্ট, তাহলে ওই লক্ষ্য করুন এই ফন্টটা এখানে নামটি চলে আসলো, আপনি এখানে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী হয়ে গেল, লক্ষ্য করুন ডা ফন্ট এই লিঙ্কে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কি হবে, আপনারা এই ফন্টটি দেখতে পাচ্ছেন। এবার ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করার পর এটি ফন্টটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনারা খেয়াল করুন, এই ফন্টটি এখানে কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। আমি যদি আবারও ক্লিক করি প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে আমি এখানে ক্লিক করলাম। তো একটু নিচের দিকে যদি যাই প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, লক্ষ্য করুন এখানে আমি আইডিএম ব্যবহার আমার কম্পিউটার আইডিএম ইনস্টল করা আছে, তাই এমনটি দেখাচ্ছে। তো আমি এটাকে এখানে ক্লিক করে আমি ডেস্কটপ দেখিয়ে দিব, অর্থাৎ ডেস্কটপ এটি সেভ করব। ডেস্কটপ দেখিয়ে দিয়ে আমি এখানে সেভ দিব। এবার স্টার্ট ডাউনলোড, ফলে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমি এখানে ক্লোজ করে দিচ্ছি, আমি একটু মিনিমাইজ করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। এটা কিন্তু আমার কম্পিউটারের যে ডেস্কটপ আছে, এখানে কিন্তু ডেস্কটপ আমি কিন্তু এটা লক্ষ্য করুন, এটা পেয়ে গেলাম। এবার আপনারা কি করবেন, আমি আসলে ডিজাইন করতে গিয়ে এখানে অনেক ডেস্কটপে এলোমেলো অবস্থায় আছে। তো এটাকে এই যে আপনারা এখানে জিপ ফাইল দেখতে পাচ্ছেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন এবং এখানে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী ওকে দিন। ওকে দেওয়ার পরে এখানে একটি ফোল্ডার তৈরি হবে। এবার কি করবেন, এবার এখানে ফোল্ডারটিতে ডাবল ক্লিক করে আপনারা এই যে ফন্টটি দেখতে পাচ্ছেন, এখানে রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন। যেহেতু প্রিয় শিক্ষার্থী আমার কম্পিউটারে এই ফন্টটি ইনস্টল আছে, তাই পুনরায় আবার এখানে ইয়েসি দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি যখন ডিজাইন করতে যাবেন, তখন আপনি কি করবেন, এই অংশে অর্থাৎ আমার লক্ষ্য করুন টাইপ টুলে যাবেন। টাইপ টুলে গিয়ে আপনি এখানে এই অংশে লক্ষ্য করুন, এখানে কিন্তু ওই ফন্টের নামটা যদি টাইপ করে দেন, তাহলেই জিনিসটা হয়ে যাবে। আমি যদি এখানে একবার ক্লিক করি, সিলেকশন টুলে গেলাম, এবার এখানে এই যে চলে আসলো, আমার এখানে কিন্তু ফন্টটা এখানে দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আমরা কোনো ফন্ট ইনস্টল করে আমরা ব্যবহার করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, যাই হোক, আমরা যা বলছিলাম, এখন আমরা আমাদের কাজের সুবিধার্থে আপাতত এখানে প্রথমে আমরা নিব যেটা, সেটা হলো আপনার এখান থেকে আমি এটা লক করে ফেলি বোঝার সুবিধার্থে, Ctrl+2 দিয়ে, অথবা অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই অংশটুকু নিয়ে নেব। এই অংশটুকু সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে কপি, এবং আমার ডিজাইনে গিয়ে আমরা এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। শিফট চেপে ধরে একটু বড় করে নিতে পারি। এবার আপনি কি করবেন, এটাকে এই অংশে বসিয়ে দিবেন, লক্ষ্য করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার একটু নিচের দিকে, ডাউনের চেপে একটু নিচের দিকে আমরা গেলাম। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করব, লক্ষ্য করুন এখানে গিয়ে আমরা এই যে হোম, তারপরে এই যে লেখাগুলা, আমরা এডিট মেনু থেকে কপিতে ক্লিক করব। এখানে গিয়ে আমার ডিজাইনকে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করে ফেললাম। তো চলে আসলো প্রিয় শিক্ষার্থী। তো আমরা এখানে একটু বড় করে নিব, শিফট চেপে ধরে। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু হোম, ডেলিভারি এগুলো দেখা যাচ্ছে, এবং এইভাবে। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এটা তো আপনারা পারবেনই, এটা আপনারা শুধু টাইপ করে এখানে সেট করে দিবেন সুন্দরভাবে, আলাদাভাবে সেট করবেন, এবং অবশ্যই অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে। আমি যদি আপনাদের দেখাই, শিফট চেপে ধরে তিনটাকে একসাথে সিলেক্ট করুন, এবং অবশ্যই এখান থেকে আপনারা রাইট অ্যালাইন দিয়ে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটি সেট হবে। এই বিষয়টা খেয়াল করবেন। তো যাই হোক, আমরা এখন কি করব, এখান থেকে আমরা এই যে ছবিটা আমরা ছবিটা একটু পরে আনবো প্রিয় শিক্ষার্থী। তার পূর্বে আমরা এখানে এই যে এখানে লক্ষ্য করুন, আমি ছবিটা এখান থেকে একটু সরিয়ে নিচ্ছি। এখানে এটা কিভাবে তৈরি করলাম, এটা তৈরি করার জন্য আমি যদি একটু আপনাদের দেখাই, এখানে আমি ডিজাইনে গেলাম। তো এখান থেকে আমি এই অংশে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটু এখানে যাই, লক্ষ্য করুন এই অংশে আমি এখানে কি করব, এইভাবে একটা শেপ নিব। নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটা হলো, আপনি এই যে
এখানে ক্লিক করবেন। এই অংশে ক্লিক করার পরে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে আমরা তো এটা ইলাস্ট্রেটরে করছি, তাই আমরা কি করব, এখান থেকে অর্থাৎ সিলেকশন টুলে যাব। এটি সিলেক্ট থাকা অবস্থায় ফিল কালারটিকে আমরা স্টক কালারে কনভার্ট করে ফেলবো। এবার আমরা স্টকের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। লক্ষ্য করুন, এখানে স্টকের পরিমাণটা আমরা বাড়িয়ে দিলাম। এবার আমরা এখানে এই কালারটা আমরা দিতে পারি হলুদ কালারে। সেক্ষেত্রে আমরা এখানে এই যে স্টক কালার ডাবল ক্লিক করব, কালার পিকার থেকে আমরা এখান থেকে হলুদ কালারটা একটু এখানে যেভাবে আছে এটা ওকে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে ক্লিক করে আপনারা স্টক দিয়ে এটা বাড়াতে পারেন, কমাতে পারেন, সেটা যতটুকু ভালো লাগে অতটুকু নেবেন। এবার যেটা বলছিলাম সেটা হলো আমার এখানে কিন্তু একটু এই অংশ কাটা যাবে, তাহলে কিভাবে করব সেটা করার জন্য আমরা একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এবার আপনারা যে কাজটি করবেন, আমি এখান থেকে সিজার টুলে যাব। লক্ষ্য করুন, এখানে সিজার টুল ক্লিক করলাম। এবার এই মনে করি এখানে একটা ক্লিক করব, এই অংশে একটা ক্লিক করব, আর একটা এই অংশে ক্লিক করব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি এখানে ক্লিক করলাম। এবার সিলেকশন টুলে যান, এবার এই মধ্যে ক্লিক করুন, এবার এটাকে ডিলিট দিন। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার কি করবেন প্রিয় শিক্ষার্থী, এবার আপনি এই যে লেখাগুলো ভিতরে এখানে সার্ভিস লেখাটি আছে, আপনি এডিট মেনু থেকে অথবা টাইপ করে ফেলবেন। আমি কপি করে নিয়ে যাচ্ছি, এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করুন। তো এটা আপনি এখানে বসিয়ে দিন। এইভাবে প্রয়োজনে আপনারা শিপ চেপে ধরে একটু বড় করে নেবেন, দেখতে ভালো লাগবে। এবার এখানে একটা যদি সার্কেল তৈরি করে দেই তাহলে আরও ভালো লাগবে। আমি এখান থেকে এই ইলিপস টুল এখানে ক্লিক করে আমি শিপ চেপে ধরে সুন্দরভাবে একটা এইভাবে মাউসের বাম বাটন ছেড়ে দিব, তারপর শিফট কি ছেড়ে দিব। এবার এটাকে ড্র্যাগ করে অর্থাৎ সিলেকশন টুলে যাবেন, এটাকে ড্র্যাগ করে আপনি এই অংশে বসিয়ে দিতে পারেন সুন্দরভাবে। এই কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন এরো দ্বারা বসিয়ে দিবেন। প্রয়োজনে ছোট বড় করে নিতে পারেন, এটা আপনারা ভালোভাবে শিফট অল্টার চেপে ধরে একটু বড় ছোট করে নিতে পারেন। তো আমি একটু মোটামুটি বড় করলাম। এখন আপনার কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন এরো দ্বারা এটা সেট করবেন এবং এটাকে আপনি একটু মধ্যে নিয়ে আসবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থী হয়ে গেল এটা। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, লক্ষ্য করলে এখানে কিন্তু ভিতরে লেখাগুলো এগুলো তো আপনারা পারবেনই, আমি এটি আর দেখালাম না, এটি আপনারা টাইপ করে ফেলবেন। আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। লক্ষ্য করুন আমার এখানে কিন্তু এটা চলে আসলো। এইভাবে আমরা এখানে দিতে পারি। তো আমি এখানে সবগুলো একসাথে সিলেক্ট করে এটাকে লক করে ফেলবো আপাতত। আমি কি করব, নতুবা আমরা কাজ করতে পারতেছি না। এটা সিলেক্ট করে Ctrl+2 অথবা অবজেক্ট মেনু থেকে লক এবং এখান থেকে সিলেকশন। তো প্রিয় শিক্ষার্থী আমরা তিনটাকে যতগুলো লেখা আছে টাইপ করে, অর্থাৎ এখানে টাইপ তো আমি কপি করে আনলাম, আপনারা লিখে ফেলবেন এবং সুন্দরভাবে এইভাবে শিপ চেপে ধরে এইভাবে আপনারা একটু সেট করে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আপনারা কিন্তু, আমি আবারও বলছি, আপনারা কিন্তু এখানে টাইপ করবেন। আমি এখানে কিন্তু কাজের সুবিধার্থে আমি এখানে আপাতত টাইপ করলাম না, টাইপ করে একটা একটা করে সুন্দরভাবে বসাবেন। এখন এখানে একটি লাইন, প্রত্যেকটার ক্ষেত্রে লাইন দিতে পারি আমরা। এখানে লাইন সেগমেন্ট টুলে যাব এবং এখান থেকে যথারীতি এইভাবে আমরা এইভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে স্টকের পরিমাণটা বাড়িয়ে দিতে পারি। বাড়িয়ে দিয়ে আমরা সিলেকশন টুলে ক্লিক করে, লক্ষ্য করুন বুঝতে পারছেন আশা করি। এবার এগুলাকে আপনারা, আমি এটাকে কপি করে নিব, অথবা এই যে লক্ষ্য করুন কীভাবে কপি করছি, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে অর্থাৎ এই যে লাইনটা আমরা তৈরি করলাম এটার উপরে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে সিলেক্ট করবেন। আমি আবারও দেখাচ্ছি, এইভাবে সিলেক্ট করবেন কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি চেপে আপনারা এইভাবে অতটুকু পর্যন্ত ড্র্যাগ করে আনবেন, মাউসের বাম বাটন ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। অনুরূপভাবে এই আবারও যদি কপি করি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে এটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু কাজটা আপনারা করতে পারবেন। তবে এখানে একটি কথা বলা প্রয়োজন, এখানে নিচে কিন্তু আমাদের কন্ট্রাক্ট সেকশন থাকবে। সেক্ষেত্রে আমরা এই পুরাটাকেই একটু, যদিও লক করছিলাম প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আনলক করে দিব। আবারও আনলক এবং আনলক করলে কিন্তু পুরাটাই আনলক হয়ে যাবে। সেক্ষেত্রে একটু কষ্ট করে আপনারা কি করবেন, এই অংশটুকু এইভাবে সিলেক্ট করে আমরা যে শেপ তৈরি করছিলাম ক্যানভাসের, এটা একটু লক করে দিবেন, নতুবা আমরা এটাকে ড্র্যাগ করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনারা কি করবেন, এই অংশটুকু মাউস দিয়ে ড্র্যাগ করে অর্থাৎ সিলেকশন টুলে যাবেন এবং এই অংশটুকু এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটু উপরের দিকে উঠিয়ে নেবেন কিবোর্ডের আপ এরো দ্বারা। লক্ষ্য করুন আমি এখানে কিবোর্ডের আপ এরো দ্বারা এইভাবে উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। এবার যথারীতি লক্ষ্য করুন এখানে আইকন আছে, এগুলো তো আপনারা পারবেনই টাইপ করতে যথারীতি। আমি আবারও বলছি, এগুলো ফ্ল্যাট আইকন থেকে এই যে এখানে কল আইকন, এখানে ওয়েব আইকন, তারপর এখানে কিউআর কোড, এগুলো কিন্তু আপনারা
ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করতে পারবেন, এবং এগুলো তো যথারীতি আপনারা পারবেনই, তাই আমি এটা দেখাচ্ছি না। আমরা সিলেক্ট করে এডিট মেনু থেকে কপিতে ক্লিক করলাম, যথারীতি এখানে এসে পেস্টে ক্লিক করলাম। আমাদের কাজ কিন্তু হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। আমরা এখানে একটু শিপ চেপে ধরে একটু বড় করে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা কিন্তু এখানে এটাকে নিজে নিজে টাইপ করে সুন্দরভাবে সেট করবেন। আশা করি এটা আপনারা সহজেই করতে পারবেন। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা কি করব, এখানে আমাদের যে জুমটা ছোট করে নিই, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপে মাইনাস। এবার আমাদের পিকচারটি দরকার, যথারীতি আমরা এই পিকচারটি কি করব, সিলেকশন টুলে যাব, এটাকে সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি করব এবং আমার ডিজাইনিংয়ে আমি পেস্ট করে দিব। এবার আপনারা কি করবেন, মাউস দিয়ে ড্র্যাগ করে শিফট কি চেপে ধরে এটাকে আপনি এইভাবে সেট করবেন। আমি আবারও বলছি, শিফট কি চেপে ধরে এভাবে সেট করবেন এবং কিবোর্ড থেকে লেফট অ্যান্ড রাইট এরো চেপে ভালোভাবে এটাকে একটু বড় করে নিন প্রিয় শিক্ষার্থী। শিফট কি চেপে ধরবেন এবং রিসার্চ বক্সে এইভাবে আপনারা, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো এবার কিবোর্ড থেকে রাইট এরো চাপেন এবং সুন্দরভাবে এটিকে আপনি ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে সেট করুন। তো এখানে আমি এটাকে সিলেক্ট করে শিফট চেপে ধরে একটু উপর দিকে নিব প্রিয় শিক্ষার্থী, একটু উপর দিকে নিলাম এবং এখানে লক্ষ্য করুন আমার এখানে কিন্তু এরকম একটা বক্স দেখা যাচ্ছে। সেটা কিভাবে নেবেন, এটা তো একদম সহজ। এইভাবে সিলেক্ট করবেন, করে আমরা এখান থেকে ফিল কালারটাকে স্টক কালারে কনভার্ট করে ফেলবো। এবং এখানে যদি মোটা চিকন করতে হয় সিলেক্ট করবেন, যথারীতি স্টক বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের মতো করতে পারবেন। যাই হোক, আমি এটাকে পুরোটাই সিলেক্ট করে নিলাম এবং আমি এডিট মেনু থেকে যথারীতি কপি এবং এখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম। এবার আমরা এটাকে কি করব, আমরা এই অংশে এটাকে বসিয়ে দেব। শিফট চেপে একটু বড় করে নিলাম এবং এটাকে সুন্দরভাবে এখানে সেট করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে কিন্তু আপনারা একটি ডেলিভারি সার্ভিসের উপর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে পারবেন। এখানে আমি সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো, আপনারা যখন একটি ডিজাইন করবেন, অবশ্যই ডিজাইন করাটা যদি শেষ হয়ে যায় তখন ভালোভাবে একটু দেখে নেবেন যে আপনারা লোগোটা ঠিকভাবে বসিয়েছেন কিনা, তারপরে এখানে এখানে আইকনগুলা কিভাবে বসিয়েছেন, ফন্ট কি ছোটো করা লাগবে না বড় করা লাগবে। আপনারা যদি এটাকে ছোটো করতে চান, মনে করি ফন্ট সাইজটা একটু ছোটো করতে চান, তাহলে লক্ষ্য করলে এখানে ফন্টের নাম দেখা যাচ্ছে। আপনারা এখানে এরো চিহ্নতে আপ ডাউন এরো চাপলে ফন্ট ছোটো হবে, আর আপ এরো দিয়ে দিলে আপ এরোতে ক্লিক করলে ফন্ট সাইজ বড় হবে। এছাড়া আপনারা এখানে ক্লিক করে শিফট চেপে ধরে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে ফন্ট বড় করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখানে গাইডটা উঠিয়ে দিই, রাইট বাটন ক্লিক করে হাইড গাইড, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু আমাদের পুরো ডিজাইনটা দেখা যাচ্ছে। তো এখানে এইভাবে আমরা কাজ করতে পারি। আমি যদি ছবিটাকে একটু বড় করে দিই প্রিয় শিক্ষার্থী, তাহলে আরও ভালো লাগবে। একটু হালকা ছোট করে দিই। তো আজকে এই পর্যন্ত। আশা করি যারা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অনেকটাই সহায়ক হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।